আমরা কবর যাই, আমরা আউলিয়া আল্লাহর মাজারে যাই না? আউলিয়া আল্লাহর মাজারে গিয়ে আমরা বরকত হাসিল করি, রহমত হাসিল করি। আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে আমরা ওসিলা নিয়ে দোয়া করি। তখন আর একটা ইসতিলাফ বের করলো কি, খাড়ো মূর্তি আর পড়ে থাকা মূর্তি। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন মাজারে যাই তখন আর একটা শব্দ ব্যবহার করে কি, খাড়ো মূর্তি আর শুয়ে থাকা মূর্তি। দুই রকম মূর্তি এরা বের করেছে, দুটি কিছু। আনি যারা হিন্দুরা যে মন্দিরে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে ওটা হচ্ছে খাড়ো মূর্তি। আর আমরা যে মাজারে গিয়ে দোয়া করি, আউলিয়া আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করি, সে আউলিয়া আল্লাহকে বলছেন পড়ে থাকা মূর্তি। বলেন নাউজুবিল্লাহ। এই শব্দটা আমাদের নয়, ওরা স্টেজে ব্যবহার করে খাড়ো থাকা, খাড়ো মূর্তি আর পড়ে থাকা মূর্তি। আচ্ছা শুনেন, আমরা কবর মোবারকে কেন যাই, আউলিয়া আল্লাহর দরবারে কেন যাই, আর গিয়ে আমরা দোয়া করি? আচ্ছা বলেন, বন্দুক তো দেখেছেন আপনারা, গুলি বন্দুক, গুলি যখন বন্দুকে রেখে যখন আমরা গুলিটা চালাই তো বন্দুকটা কাজ করে কি করে না? করবে না? কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি নিশানা বানিয়ে যদি আমি বন্দুকটা চালাই তাহলে ওই গুলিটা যেমনই ফায়ারিং করব, গুলি যা তাকে লাগলে কিন্তু সেই বান্দা মারা যাবে, মারা যাবে না? মানে গুলিটা কাজ করবে। কিন্তু ওই গুলিটাকে যদি আমরা বাটুলে রেখে যদি মারি, ওই গুলিটাকে নিয়ে যদি বাটুলে নিয়ে যদি ফায়ারিং করি তো ওই গুলি কাজ করবে? কথা বলে, ওই গুলি কাজ করবে? আরে যেই বান্দাকে লাগবে গুলিটাও মারা যাবে? মারা যাবে না। কেননা গুলি তখন কাজ করে যখন বন্দুকে রেখে ফায়ারিং করা হয়, আর ওই গুলিটাকে যদি বাটুলে রেখে যদি ফায়ারিং করা হয় তাহলে গুলি কাজ করবে না। সেই মতনই হলো মাসলা। আমরাও আল্লাহর বান্দা, আর যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাও আল্লাহর বান্দা যে কবরে শুয়ে আছে, কিন্তু আমরাও আল্লাহর দরবারে দোয়া করি, আর ওনারাও আল্লাহর দরবারে দোয়া করেন, কিন্তু আল্লাহর নিকটে তারা মাহবুব, আল্লাহর নিকটে তারা প্রিয়। আমরা দোয়া করলে দোয়া কবুল হতে সময় লাগে, আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর নিকটে যখন দোয়া করে দোয়া কবুল হতে সময় লাগে না। বলতে হবে সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আমাদের জুবান অপবিত্র, পবিত্র নাই, আমাদের খাবার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের কালাম ঠিক নাই, আমাদের চলাফেরা ঠিক নয়, তার জন্য আমরা দোয়া করছি, দোয়া কবুল হয় না। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর চাহনেওয়ালা, তারা আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখেন, তার জন্য ওনারা যখন দোয়া করেন দোয়া দ্রুত কবুল হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা শোনো, আমরা আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে ডাইরেক্ট এই দোয়া করি না, হে আল্লাহর ওলি আপনি আমাদেরকে দেন, না 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 না, আল্লাহরই দরবারে দোয়া করি, আউলিয়া আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করি, যাতে করে আমাদের দোয়াটা যেন দ্রুত কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা মাজারে যাই। আচ্ছা, বরকত হাসিল করে। আচ্ছা বলেন, আউলিয়া আল্লাহ যেই জায়গাতে বসেন ওই জায়গার আমরা তাজিম করি কি করি না? তাজিম করি। একটা উদাহরণ শুনেন, এই জামানাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাটোরাতে পানি পান করেছেন, যেই গিলাসে পানি পান করেছেন, যেই থালাতে খাবার খেয়েছেন, বলেন ওই থালাটার একটি টুকরা যদি আপনাকে যদি দেওয়া হয়, আপনি তাজিম করবেন কি করবেন না? সম্মান করবেন কি করবেন না? আপনাকে ওই গিলাসের যদি একটি টুকরা যদি আপনাকে দেওয়া হয়, আপনি তাজিম করবেন না? আপনি সম্মান করবেন না? করবেন। বরকত হাসিল করবেন, রহমত হাসিল করবেন। কেননা ওই থালার টুকরোর নিসবত, ওই গিলাসের টুকরোর নিসবত, ওই পেয়ালির টুকরোর নিসবত দুনিয়াদারের সঙ্গে নাই, আমার নবীর দিকে নিসবত আছে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য বরকত হয়ে গেল। তার জন্য আমরা কবর মোবারকে গিয়ে আমরা বরকত হাসিল করি, বরকত হাসিল করি। বলে এটা হয়ে যাবে শিরক। শিরক। আসুন আজকে আমি দলিল দেব সাহাবার আমল থেকে। কবর মোবারকে হাজিরি দিয়ে কবর মোবারক থেকে যদি বরকত অর্জন করা, রহমত অর্জন করা, ফয়েজ হাসিল করা যদি শিরকের কাজ হয়, তাহলে শিরকের ফতোয়া আমাদের উপরে নয়, সাহাবাগণের উপরে লেগে যাবে। সাহাবাগণ হযরতে ওয়ারকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়ারকা বিন নওফলের নাম শুনেছেন? হযরতে ওয়ারকা বিন নওফল ইনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাজাদ ভাই। বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা কে? আমার নবী পাকের স্ত্রী।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী আর খাদিজাতুল কুবরার চাচাজাত ভাই হযরতে ওয়ারকা বিন নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওয়ারকা বিন নওফালের বিষয়ে কোন বান্দা যদি বলে যে জান্নাতি না জাহান্নামী, আল মুস্তাদরাক আলা সহিহান খণ্ড 2 পৃষ্ঠা 666 হাদিস নম্বর 4211 এর মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জামানার বান্দায়ে মক্কার বাসিন্দারা শোনো, লা তাসুব্বু ওয়ারকাতা ফাইন্নী রাআইতু লাহু জান্নাতান আও জান্নাতান। আমার নবী পাক বলেছেন, এই মক্কার বাসিন্দারা ওয়ারকাকে গালি গুলোজ করিও না, কেননা ওয়ারকার জন্য আমি দুইটি জান্নাত দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ারকাকে আমি জান্নাতে দেখেছি। এই মতনি মুসনাদ আহমদ বিন হাম্বল খণ্ড 40 পৃষ্ঠা নম্বর 430 হাদিস নম্বর হয়েছে 24367 এর হাদিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজাতুল কুবরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ারকা বিন নওফাল জান্নাতে আছে না জাহান্নামে আছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ রাআইতুহু ফিল মানাম, এই খাদিজা আমি ওয়ারকাকে স্বপ্নে দেখেছি। রাআইতু আলাইহি সিয়াবু বিয়াজিন, আমি কি দেখছি স্বপ্নের মাধ্যমে? ওয়ারকা সাদা পোশাক পরিধান করে আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন সাদা পোশাক পরিধান করে আছে। আমার নবী পাক বলছেন, লাউ কানা মিন আহলিন নারে, লাউ কানা মিন আহলিন নারে লাম ইয়াকুন আলাইহি বিয়াজুন। আমার নবী পাক বলেন, ওয়ারকা যদি জাহান্নামী হতো, জাহান্নামের পোশাক সাদা হয় না, জাহান্নামের পোশাক কালো হয়। আমি ওয়ারকার দেহের উপরে, দেহ শরীরে আমি সাদা পোশাক দেখেছি। এই এর মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে ওয়ারকা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওয়ারকা জান্নাতি। এক জান্নাতি সাহাবীর হাওয়ালে দিয়ে কথা বলছি, এক জান্নাতি সাহাবীর হাওয়ালে দিয়ে হযরতে ওয়ারকা বিন নওফাল বলেন, কি বলেন? যে হাদিসটাকে কিতাবুন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসার আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 606 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, খণ্ড 40 পৃষ্ঠা নম্বর 430 এর মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 24367। এই মতনি আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 58 এর মধ্যে বর্ণনা করেছেন। এই মতনি কামিল ফি তারিখ ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 363 এর মধ্যে বর্ণনা করেছেন। এই মতনি ফাতুহুল বারির শরহ সহিহুল বুখারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রাহমাতুল রিজওয়ান খণ্ড 8 পৃষ্ঠা নম্বর 921 এর মধ্যে এই ঘটনাটাকে, ইতিহাসটাকে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 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 কি ঘটনা শুনেন? কানা ইয়ামুরু বেলাল, হযরতে ওয়ারকা বিন নওফাল যখন বেলালের পাশ দিয়ে গেলেন, আপনারা শুনেছেন বেলাল যখন তাওহীদ পরস্ত হলেন, ইয়া আল্লাহকে যখন এক এক বলে যখন ডাক দিতেন, আল্লাহ এক, আল্লাহকে এক মানার কারণে মক্কার বাসিন্দারা উমাইয়া বিন খালফ জিনার গোলাম হযরতে বেলাল ছিলেন, বেলালকে আঘাত দিছিল। দিছিল কি দিছিল না? হযরতে বেলালকে অনেক কষ্ট দিয়েছে, এরা অনেক আঘাত দিছিল। সেই সময় ওয়াকানা ইয়ামুরু কানা আন্নাল ওয়ারকাতা কানা ইয়ামুরু বেলাল, হযরতে ওয়ারকা বিন নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালের পাশ দিয়ে গেলেন, কি দেখছেন? ওয়াল মুশরিকুনা ওয়া হুয়া ইউআযিবু, কাফিরের মক্কার কাফিরেরা উমাইয়া বিন খালফ হযরতে বেলালকে আঘাত দিচ্ছে। আঘাত, এমন কষ্ট, এমন আঘাত দিচ্ছে এই কাফিরেরা। হযরতে ওয়ারকা বিন নওফাল বললেন, এই মক্কার কাফিরেরা, ওয়াল্লাহি ইয়া বেলাল, খোদার কসম খেয়ে বলি, এই বেলাল, আমার মধ্যে অতটা শক্তি নাই, আমার মধ্যে অতটা ক্ষমতা নাই। এই বেলাল, আমি তোমাকে খরিদ করে আজাদ করে দিব। আমার কাছে অতটা পয়সা নাই বেলাল, তোমাকে খরিদ করে আমি আজাদ করে দিতাম, কিন্তু আমি মজবুর আছি। আমার কাছে অতটা পয়সা নাই, টাকা নাই, যেই টাকার বদলে আমি তোমাকে খরিদ করে আজাদ করে দিব। সেই সময় হযরতে ওয়ারকা বিন নওফাল মক্কার কাফিররাকে মুখাতাব করে বলেছিলেন, এ মক্কার কাফিররা শোনো, লাইন কাতালতুমুহু লা তাখিদান্নাহু হানানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ওয়ারকা বিন নওফাল বললেন, এ মক্কার কাফিররা, হযরতে বেলাল আল্লাহকে এক মানে, আল্লাহকে এক মানার কারণে এই মক্কার কাফিররা, তোমরা যদি বেলালকে শহীদ করে দাও, বেলালকে যদি কতল করে দাও, তাহলে বেলালের লাশকে আমি নিয়ে যাব, কবরস্থান নিয়ে গিয়ে তাকে দাফন করব, আর কবর বানিয়ে তার কবর থেকে আমি বরকত হাসিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কবর বানাবো, কবর থেকে আমি রহমত হাসিল করব, কবর থেকে ফয়েজ হাসিল করব, কবর থেকে রহমত হাসিল করব। কেন না? হযরতে ওয়ারকা বিন নওফাল কেন বললেন?
মক্কার কাফিরাকে, এই মক্কার কাফিরেরা তোমরা যদি বেলালকে শহীদ করে দাও, বেলালের কবর বানাবো, আর কবর বানিয়ে প্রত্যেকদিন বেলালের কবরে আমি হাজরি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলালের কবরে হাজরি দিব, আর হাজরি দিয়ে শুধু ফেজ হাসিল করব, রহমত হাসিল করব, বরকত হাসিল করব। কেন করব জানো? হযরতে ওয়ারকা বিন নৌফাল এটাই কথা বলতে চাইছেন, যাতে করে মক্কার কাফিরেরা যেন লজ্জিত হয়, মক্কার কাফিরেরা যেন লজ্জিত হয়, শর্মিন্দা হয় যে বেলালকে মক্কার কাফিরেরা এমন এক ব্যক্তিকে শহীদ করেছে, মক্কার কাফিরেরা এমন এক ব্যক্তিকে কতল করেছে যেই ব্যক্তিকে দুনিয়া ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে কতল করেছে যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল ভালোবাসে, যেই ব্যক্তিকে জামানা ভালোবাসে, যাতে করে মক্কার কাফিররা যেন লজ্জিত হয়। হযরত ওয়ারকা বিন নৌফাল বললেন, এই মক্কার কাফিররা বেলালকে শহীদ করবে, তার কবর থেকে আমি বরকত হাসিল করব, যেন দুনিয়া তোমাদের উপরে থুথু ফেকে, থুথু ফেলে, আর তোমরা যেন লজ্জিত হয়। এই নবীর উম্মতেরা শোনো, এই জামানাতে আমরা হেলে সুন্নাতুল জামাতের অনুসারীরা কবর মোবারকে গিয়ে আমরা ফেজ হাসিল করি, বরকত হাসিল করি, যাতে করে এই জামানার ওয়াহাবিরা যেন লজ্জিত হয়, শর্মিন্দা হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরাও আউলিয়া আল্লাহর কবরে যাই, মাজারে যাই, আর আউলিয়া আল্লাহর কবরে গিয়ে মাজারে গিয়ে বরকত হাসিল করি, দোয়া করি, যাতে করে এরা যেন লজ্জিত হয়। যেমন সাহাবার যুগে সাহাবারা কবর থেকে ফেজ হাসিল করতেন, সেই মতনই আমরাও আউলিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে কবরের পাশে দাঁড়িয়ে ফেজ হাসিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনাটাকে বর্ণনা করার পরে আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ লেখেন, এই ঘটনার উপরে কোন বান্দা যদি প্রশ্ন করে এই ঘটনাটা সত্য নয়, কেউ যদি এই কথা বলে এই ঘটনার কোনো ভিত্তি নয়, এই ঘটনাটার কোনো আসল নয়, ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন এই কথা হবে ভুল। আরে এটা হচ্ছে সত্য ঘটনা, এটা হচ্ছে সত্য ঘটনা। আচ্ছা, তো কবর আউলিয়া আল্লাহর দরবার থেকে ফেজ হাসিল করা, বরকত হাসিল করা জায়েজ ফরমান হলো কি হলো না? জায়েজ ফরমান হয়ে গেল। এরপরও যদি কেউ বলে যে না, আউলিয়া আল্লাহর দরবারে হাজিরি দেওয়া যাবে না, আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে বরকত হাসিল করা যাবে না, ফেজ হাসিল করা যাবে না, এই কথা কোরআনের পক্ষে হবে না বিপক্ষে? বিপক্ষে হবে। হাদিসের পক্ষে হবে না বিপক্ষে? হাদিসের বিপক্ষে হবে। সাহাবাগণের আমলের পক্ষে হবে না বিপক্ষে? সাহাবাগণের আমলের বিপক্ষে হবে। আর যে আমল কোরআন হাদিসের বিপক্ষে হবে, সাহাবাগণের আমলের বিপক্ষে হবে, সেই মাসলা ধর্ম ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হইতে পারে না। এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল। সেই মতনই আউলিয়া আল্লাহর দরবার থেকে ফেজ হাসিল করা। ইহইয়াউল উলুমের মধ্যে আল্লামা ইমাম গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হলেন 505 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। 505 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমামে গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়াউল উলুমের মধ্যে লেখেন যে যেমন আল্লাহর ওলিরা এই দুনিয়ায় থাকে। আচ্ছা বলেন, যারা মুরিদ আছে পীরের দরবারে যায় না? পীরের দরবারে যায় কি যায় না? পীরের দরবারে গিয়ে ফেজ হাসিল করে, বরকত হাসিল করে। আচ্ছা, ওই পীরের যখন ইন্তেকাল হয়ে যায়, দেখেন বাবু যে আমি পীর শব্দ বলছি, যারা আসলে পীর তারই কথা বলছি, আর যারা নকল পীর তারা তো পীরের মধ্যে আসে নাই। তার জন্য কোনো দলের মৌলবীরা যদি নকল পীরের নাম নিয়ে আর নকল পীরের কথা নিয়ে যদি আমাদের উপরে এতরাজ করে, এতরাজ ভুল হবে। কেননা আমি ওই পীরের কথা বলছি যে আল্লাহর নিকটে পীর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর ওলির কথা বলছি যে আসলে আল্লাহর ওলি শুধু পোশাক পরিধান করে আর টুপি লাগিয়ে আর বড় বড় জুব্বা লাগিয়ে পীর বনে গেলে তারাকে আমরা পীর মানি না। নকল পীর আমরা মানি না। যারা আসলে পীর হয়, যারা আসলে আল্লাহর ওলি হয়, তাদের কথা বলছি। আউলিয়া আল্লাহ যখন এই জমিনের উপরে থাকে, মুরিদের গিয়ে চাহানেওয়ালা হাজির হয়ে তার দরবার থেকে ফেজ হাসিল করে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি 500 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আল্লাহর ওলি লেখেন, যেমন আউলিয়া আল্লাহর দরবার থেকে এই দুনিয়ায় পৃথিবীতে জিন্দেগি অবস্থায় ফেজ হাসিল করা যায়, বরকত হাসিল করা যায়, সেই মতনই বিশালের পর
ওয়াফাতের পর, মৃত্যুর পর, কবরে যাওয়ার পর, বিশালের পর, মাজার বনে যাওয়ার পর, রওজা বনে যাওয়ার পর তাদের দরবারে হাজির হয়ে বরকত হাসিল করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই দুনিয়ায় থাকা অবস্থায় তাদের দরবারে হাজির হয়ে বরকত হাসিল করা যায়, সেই মতই তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, কবরে চলে যান, রওজায় চলে যান, তখন ওই রওজাতে গিয়ে তাদের দরবার থেকে ফেজ হাসিল করা যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অপেক্ষাতে আপনারা হাজির হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য হাজির হয়ে গেছেন, তার জন্য আমি আর বক্তব্য আগে বাড়ালাম না, নিজের বক্তব্য খতম করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।